এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, ফের রাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণ, আবারও মৃত্যু। আর এবার কল্যাণী রথতলায় ভয়াবহ বিস্ফোরণ বলে জানা যাচ্ছে। বাজি কারখানায় বিস্ফোরণে ঝলসে মৃত অন্তত ৩ জন। ঘটনাস্থলে দমকল, বিশাল পুলিশ বাহিনী। আপনারা জানেন জাস্ট কিছুদিন আগেই বাজি কারখানায় বিস্ফোরণ হয় এবং সেখান থেকে মৃত্যুর খবর পাওয়া যায়। একের পর এক এই বাজি কারখানায় বিস্ফোরণ এবং সেখান থেকে মৃত্যুর খবর আসছে। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আবারও বাজি কারখানায় বিস্ফোরণ। এই রাজ্যেরই ঘটনা, কল্যাণীর রথতলা। দেখতে পাচ্ছেন সেই ছবি, কল্যাণীর রথতলা, সেখানে ভয়াবহ বিস্ফোরণ হয়। বাজি কারখানায় বিস্ফোরণে ঝলসে মৃত অন্তত ৩। জি24 ঘন্টা এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন আপনারা। আবারও রাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণ, আবারও মৃত্যু। এবার কল্যাণীর রথতলায় ভয়াবহ বিস্ফোরণ, বাজি কারখানায় বিস্ফোরণে ঝলসে মৃত অন্তত ৩। ঘটনাস্থলে দমকল, বিশাল পুলিশ বাহিনী। দেখতে পাচ্ছেন সেই ছবি। বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, আমরা দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে একের পর এক রাজ্যের বাজি কারখানায় সেখানে বিস্ফোরণ হচ্ছে, তার বলি হচ্ছেন বেশ কয়েকটি প্রাণ। এখানেও আবারও সে এক আমরা বাজি কারখানায় বিস্ফোরণ দেখলাম। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই বাজি কারখানা সম্পর্কে? দেখো, এই কিছুক্ষণ আগেই এই হঠাৎই বাজি কারখানায় এরকম বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণ হওয়ার পরেই ঘটনাস্থলে যারা সেই সমস্ত বাজি যারা বানাচ্ছিলেন সেই সমস্ত কর্মী তারা আটকে পড়েছিলেন এবং এখনো পর্যন্ত এরা সূত্রের খবর ৪ জন মারা গেছে বলে অসমর্থিত সূত্রের খবর। তো ৩ জনের ঝলসানো দেহ এখনো পর্যন্ত ঘটনাস্থলে পড়ে রয়েছে। আরো একজন যে কল্যাণীর আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জিএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিশাল পুলিশ বাহিনী কল্যাণী পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে রথতলা এলাকাতে তারা পুরো ঘিরে রেখে দিয়েছে। আগুন লাগার কারণ বা বিস্ফোরণের কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে যেটা সূত্রের খবর, এই বাজি কারখানা বৈধ হলেও এখানে শব্দবাজি সহ বিভিন্ন রকমের বাজি, আতশবাজির কারখানা ছিল। অসাবধানতা বশত আগুন লাগে এবং আগুন লাগার পরেই এত বড় দুর্ঘটনা বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। দমকলের প্রায় ৩টে ইঞ্জিন ঘটনাস্থলে তারা রয়েছেন, বিশাল পুলিশ বাহিনী তারাও রয়েছেন। তবে কি কারণে আগুন লাগলো সেটা এখনো সেই বিষয়ে কিন্তু জানা যায়নি সম্প্রতি। সেক্ষেত্রে যখনই এই ধরনের বিস্ফোরণ হয় বা কিছু হয়, পরে বিষয়টি সামনে আসে যে এই বাজি কারখানায় নিষিদ্ধ আতশবাজি তৈরি হতো বা নিষিদ্ধ শব্দবাজি তৈরি হতো। সেই সমস্ত শব্দবাজির মশলা মজুদ থেকে এই ধরনের বিস্ফোরণ ঘটে থাকে বা কখনো কখনো সিলিন্ডার ব্লাস্ট করারও খবর সামনে আসে। এক্ষেত্রে কি প্রাথমিকভাবে সেই ধরনের কোনো অভিযোগ সামনে আসছে স্থানীয়দের তরফ থেকে? দেখো, প্রাথমিকভাবে যেটা সূত্রের খবর, যেখানে প্রচুর যেখানে মজুদ করা ছিল, কোন রকমের আগুনের কোন ফুলকি থেকে সেই সেটাতে আগুন লাগে এবং যেহেতু প্রচুর সংখ্যক কর্মী সেখানে উপস্থিত ছিল, এখনো পর্যন্ত ঠিক কতজন মারা গেছে সে বিষয়ে কিন্তু প্রশাসনিক সূত্র থেকে জানানো হয়নি। তবে অসমর্থিত সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এখনো পর্যন্ত প্রায় ৩ জনের ঝলসানো দেহ পড়ে আছে এবং আরো একজন মারা গেছে বলে আমরা জানতে পারছি। কিন্তু সঠিক কি কারণে এই এত বড় দুর্ঘটনা ঘটলো সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে যেটা হচ্ছে এই বাজির যে কারখানা, সেটা কারখানা বৈধ হলেও এখানে শব্দবাজি সহ বিভিন্ন রকমের বাজি সেখানে তৈরি করা হতো এবং যেটা খবর সেটা হচ্ছে যে প্রচুর, যেহেতু এখন বিয়ের মরশুম, প্রচুর বাজির সেখানে মজুদ করা ছিল এবং কোনো কারণে অগ্নিসংযোগ হওয়ার ফলেই কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটে গেছে। প্রচুর পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে, দমকলের বাহিনী রয়েছে, ঘিরে রাখা হয়েছে, কিন্তু আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি সম্প্রতি। বিশ্বজিৎ, সেক্ষেত্রে জানতে চাইবো এই বাজি কারখানার যে মালিক, তাদের কোনো খোঁজ পাওয়া গিয়েছে? এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি মালিকের। তো পুলিশ এখনো তদন্ত শুরু করে, যেহেতু কিছুক্ষণ আগেরই ঘটনা, একেবারে সদ্য ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত যেটুকু আমরা সূত্র মারফত জানতে পেরেছি সেটু এই ৪ জন মারা গেছে বা এখনো পর্যন্ত মালিক কে সে ব্যাপারে কিন্তু এখনো জানা যায়নি। জখম কতজন? এখনো পর্যন্ত জখম আমরা ১ জনের পেয়েছি, তবে কতজন ভিতরে ছিলেন সে ব্যাপারে কিন্তু এখনো জানা যায়নি সম্প্রতি। স্থানীয়দের তরফ থেকে কোনো কিছু জানা যাচ্ছে, তাদের তরফ থেকে কোনো অভিযোগ যে এর আগেও এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকবে? তবে হ্যাঁ, তখন হয়তো বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল না, বা সেক্ষেত্রে বিভিন্ন সময় দেখা যায় যে এই ধরনের বাজি কারখানায় সেখানে কিছু আইন না মেনে কাজ করা হয় বা অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ সেখানে থাকে না বলেও অভিযোগ ওঠে। সেই ধরনের কোনো অভিযোগ কি আসছে এখানে?
দেখো এখনো পর্যন্ত সেরকম কোনো খবর আমাদের কাছে আসেনি। তবে যেহেতু কিছুক্ষণ আগেরই ঘটনা, এখনো পর্যন্ত কাউকেই দোষারোপ করা যাচ্ছে না। তবে সঠিক কি কারণ বা মালিক কোথাকার এবারে কিছুই জানা যায়নি। তবে আর কিছুক্ষণ পরে হয়তো সম্বন্ধে পুরোটাই জানা যাবে। সম্প্রীতি, এখন কি অবস্থা? এখন ঘটনাস্থলে দমকল বাহিনী সেখানে রয়েছে এবং যে সমস্ত ঝলসানো দেহ সেখানে পড়ে রয়েছে সেগুলো উদ্ধারের কাজ চালাচ্ছেন প্রশাসনের কর্তারা, এবং আরো কেউ আছে কিনা ধ্বংসস্তূপের মধ্যে তার খোঁজ চালাচ্ছেন দমকল বাহিনী এবং প্রশাসনের ব্যক্তিরা। ঠিক কখন, বিশ্বজিৎ এইটা জানতে চাইবো, ঠিক কখন বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, কারা প্রথম পান, পুলিশে কারা খবর দেন, এবং এখন সেখানে আমরা যেটা দেখছি যে স্থানীয় বাসিন্দারা তারাও হাত লাগিয়েছেন কিন্তু এই আগুন নেভানোর কাজে বা উদ্ধারের কাজে। প্রায় দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে এবং যেহেতু প্রচুর শব্দ হয়, প্রচন্ড বিকট শব্দ, সেই বিকট শব্দেই স্থানীয় বাসিন্দারা টের পায়। তারপরে তারা পুলিশকে খবর দেয় এবং দমকল বাহিনী সেখানে গিয়ে সেদিকে উদ্ধারে তারা কাজ চালাচ্ছে। সম্প্রীতি, যারা জখম হয়েছেন তাদের কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখনো পর্যন্ত? তাদেরকে যেহেতু কল্যাণী একেবারে শহরের যে জেএনএম মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে বলেই এমনটাই জানা যাচ্ছে। পুরোপুরি কি নিয়ন্ত্রণে আগুন এসছে? সেখানে কি পুলিশ বা দমকল ভিতরে ঢুকতে পেরেছে সেই বাজি কারখানার ভেতরে? দমকলের প্রায় 3টে ইঞ্জিন প্রায় 8 ঘন্টার চেষ্টায় আগুন সেখানে নিয়ন্ত্রণে আনে এবং মধ্যে থেকে মৃতদেহ যেগুলো সব পড়ে আছে, এখনো পর্যন্ত আমরা তিনজনের সন্ধান পেয়েছি। বাকিদেরকে উদ্ধারের কাজ তারা চালাচ্ছেন বলে আমরা জানা যাচ্ছে। বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, এই মুহূর্তে আবারও রাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণ এবং আবারও মৃত্যুর ঘটনা সামনে এলো। কল্যাণীর রথতলায় দেখতে পাচ্ছেন এই বাজি কারখানা, যেখানে আজকে ভয়াবহ বিস্ফোরণ হয়। বেলা 1:30 নাগাদ এই বিস্ফোরণের প্রথম শব্দ শোনেন স্থানীয় বাসিন্দারা। বাজি কারখানায় বিস্ফোরণের ঝলসে এখনো পর্যন্ত অন্তত 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং জখম হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাস্থলে দমকল রয়েছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং স্থানীয়রাও এই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, জি 24 ঘন্টা এক্সক্লুসিভ। কল্যাণীর রথতলা, সেখানে ভয়াবহ বিস্ফোরণ, বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আমি আরো একবার, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে, বিশ্বজিতের কাছ থেকে আমরা জানবো এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে সেখানে বাজি কারখানায় যে আগুন, সেই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তার পাশাপাশি ঘটনাস্থলে দমকল রয়েছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে, দমকলের 3টি ইঞ্জিন কাজ করছে সেখানে আগুন নেভানোর কাজে। দেখতে পাচ্ছেন আপনারা সেখানে বাজি, এখনো পর্যন্ত অন্তত 3 জনের ঝলসে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং জখম হয়েছেন একাধিক। তাদেরকে জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং একের পর এক আপনারা জানেন যে আপনাদের সামনে তুলে ধরবো একের পর এক। আমরা দেখেছি বাজি কারখানায় বিস্ফোরণের খবর আমাদের সামনে এসেছে এবং বিগত কয়েক বছরের মধ্যে বেশ কয়েকটি জায়গায় বাজি কারখানায় এরকম বিস্ফোরণের খবর সামনে এসছে এবং এই বাজি কারখানায় বেশিরভাগ জায়গা আমরা দেখেছি যেটা অভিযোগ আসতে, যে সেখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে না বা যা ক্যাপাসিটি থেকে অনেক বেশি পরিমাণে সেখানে বাজি বানানো হয়। কোনো সময় এমনও গুরুতর অভিযোগ ওঠে যে নিষিদ্ধ শব্দবাজি বানানো হচ্ছে সেখানে। আপনারা যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, 27শে আগস্ট 2023-এর দিকে যদি আমরা একটু নজর রাখি, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। এগরার বাজি কারখানার যে ভয়াবহ বিস্ফোরণ আপনারা জানেন, সেই ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছিল এবং আজকের কল্যাণীর এই ঘটনা কোথাও সেই এগরা স্মৃতিকেই আরো একবার উস্কে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, বিস্ফোরণের তীব্রতায় গোটা কারখানার ছাদ উড়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, তুমি যেটা বললে যে এখনো পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে এবং বিস্ফোরণের যে তীব্রতা এতটাই বেশি ছিল, আমরা দেখতে পাচ্ছি কারখানার ছাদই উড়ে গিয়েছে। কি অবস্থা, কি পরিস্থিতি হয় সেখানে, যদি আরো একটু বিস্তারিত আমাদের সামনে তুলে ধরো।
দেখো, সেটা হচ্ছে যে একেবারে কল্যাণী শহরের 20 নম্বর ওয়ার্ডের রথতলা এলাকাতে এখানে যে শব্দবাজির কারখানা ছিল, সেটা কারখানাটা বৈধ থাকলেও সেখানে শব্দবাজি সহ আতশবাজি, বিভিন্ন রকম আতশবাজি তৈরি করা হতো। কিন্তু ঘটনা হচ্ছে হঠাৎই একেবারে প্রায় 1:30টা নাগাদ প্রচন্ড বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের পরে কারখানার একেবারে ছাদ উড়ে যায় এবং এলাকার মানুষ তখন ঘটনাস্থলে আসে এবং পুলিশকে খবর দেয়। দমকলের 3টে ইঞ্জিন প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তো এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে প্রায় এই 4 জনের মারা গেছে বলে এমনটাই জানা যাচ্ছে। আরো বেশ কয়েকজন আহত, তাদেরকে কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এখনো পর্যন্ত ধ্বংসস্তূপের মধ্যে কোনো মৃতদেহ পড়ে আছে কিনা সেগুলোকে জানার চেষ্টা করছে দমকল বাহিনী। তবে এখনো পর্যন্ত যা খবর, সেই ঘটনাস্থলে 3টে ঝলসানো দেহ আমরা দেখতে পেয়েছি এবং ধ্বংসস্তূপ সরিয়ে যে সমস্ত দমকলের কর্তা ব্যক্তিরা তারা গিয়ে সরানোর কাজ চলছে এবং ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে এবং যিনি মালিক তার খোঁজের চেষ্টা চালাচ্ছে সম্প্রীতি। আর বিশ্বজিৎ, আজকের এই যে বাজি কারখানায় বিস্ফোরণ, কোথাও আমরা গত বছর দেখেছি চাম্পাহাটিতে সেখানে বিস্ফোরণ হয় এইরকম বাজি কারখানাতে এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার ছাদ উড়ে যাওয়া, আশপাশের গাছ পুড়ে যাওয়া, এই ধরনের দৃশ্য আমাদের নজরে এসেছিল। তার আগে অর্থাৎ 2023-এ যদি আমরা চলে যাই এগরাতে, সেখানেও বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ এবং তার জেরে 11 জনের মৃত্যুর খবর এসেছিল। এবং কোথাও আজকে এই কল্যাণীতে, সেখানে কল্যাণীর রথতলা এই যে বাজি কারখানা, সেখানকার বিস্ফোরণ কোথাও এই চাম্পাহাটি এগরা স্মৃতিকেই আবারও উস্কে দিচ্ছে। অবশ্যই তাই। দেখো, নদিয়াতে এই বিস্ফোরণের ঘটনা আজকে নতুন নয়। বেশ কয়েক বছর আগে গাংনাপুরেও ঠিক একই ঘটনা ঘটেছিল, সেখানেও বেশ কয়েকজন মারা গেছিল। 2023 সালে যে এগরার ঘটনা, সেই স্মৃতিকে উস্কে দিচ্ছে। তবে প্রশাসন এখনো পর্যন্ত মানে যেই কারখানার যে বৈধ কিনা বা অবৈধ কিনা সেগুলোকে খতিয়ে দেখছে এবং মালিকের খোঁজ চালানো হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে এইভাবে একেবারে শহর থেকে দূরে একটা রথতলা পৌরসভার মতো জায়গাতে যে বাজির কারখানা কিভাবে গড়ে তুলেছিল সেগুলো এখনো পর্যন্ত কল্যাণী থানা পুলিশ তারা তদন্ত করছে সম্প্রীতি। এখনো পর্যন্ত কতজনের মৃত্যুর খবর এবং কতজন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে বিশ্বজিৎ, একবার জানতে চাইবো তোমার কাছে। দেখো, এখনো পর্যন্ত ঘটনাস্থলে 3 জনের মৃতদেহ ঘটনাস্থলে পড়ে রয়েছে বলে আমরা জানতে পারছি এবং আরো একজন যারা কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানতে পারছি। মোট এখনো পর্যন্ত যেটা অসমর্থিত সূত্রের খবর, মোট 8 জন মারা গেছে বলে আমরা জানতে পারছি সম্প্রীতি। জখম কতজন হয়েছেন কোনো খবর পাওয়া যাচ্ছে বিশ্বজিৎ? এখনো পর্যন্ত জখম কতজন হয়েছে সে ব্যাপারে আমরা জানতে পারিনি। তবে খোঁজ চালানো হচ্ছে। তারা এখন যেহেতু প্রশাসনের থেকেও এখনো কিছু জানানো হচ্ছে না, যেহেতু ঘটনা ঘটেছে, তারা সকলেই ব্যস্ত এবং বিভিন্ন জায়গাতে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর কিছুক্ষণ পরে হয়তো জানা যাবে বলে জানা যাবে সম্প্রীতি। বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একদিকে যেমন কল্যাণীর ছবিটা আমরা তুলে ধরছি, অর্থাৎ আজকের ছবিটা, এবং তার পাশে এগরার বাজি কারখানার ছবি। এবং আপনাদের মনে থাকবে গত বছরই চাম্পাহাটিতে সেখানেও বাজি কারখানায় একটা ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। এগরাতে এই বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে সেখানে নিষিদ্ধ বাজি তৈরি করা হচ্ছিল এবং সেই সময় এই ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। আপনারা জানেন, ঝলসানো দেহ দেখতে পাওয়া যায় এবং এই ঘটনায় 11 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সেটা 2023 সালের ঘটনা এবং গত বছর অর্থাৎ 2024 সালের দিকে যদি আমরা দেখি চাম্পাহাটিতে সেখানেও একটা ভয়াবহ বিস্ফোরণ হয় এবং তারপর 2025-এর শুরুতেই কল্যাণীতে সেখানেও বাজি কারখানায় এই ভয়াবহ বিস্ফোরণের ছবি উঠে আসছে। এবং এখনো পর্যন্ত আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র যে পরিসংখ্যান তুলে ধরছেন, এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 3 জনের ঝলসানো দেহ পড়ে রয়েছে সেই ঘটনাস্থলে এবং বেশ কয়েকজন জখম হয়েছেন। তাদেরকে জওহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত মোট 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এই ভয়াবহ বিস্ফোরণে। এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন, এই আমরা যে ছবি তুলে ধরছি কল্যাণীর রথতলার এই বাজি কারখানার, পুরো কারখানার ছাদই উড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। এবং সেখানে দমকল এবং পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা তারাও এই আগুন নেভানোর কাজে, উদ্ধার কাজে তারা হাত লাগান দেখতে পাচ্ছেন আপনারা। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, যে কথাটা বারবার কিন্তু উঠে আসছে, এই যে কল্যাণীর রথতলায় যে বাজি কারখানায় বিস্ফোরণ, আমরা যে ছবি এই মুহূর্তে জি 24 ঘন্টার দর্শকদের জন্য তুলে ধরছি, বিস্ফোরণের তীব্রতা এতটা ভয়াবহ
ভয়াবহ ছিল যে কারখানার যে ছাদ, সেই ছাদ পুরোটাই উড়ে গিয়েছে। দেখো, যেটা হচ্ছে যে যেহেতু এখানে শব্দ বাজি তৈরি করা হতো, সেহেতু এখানে প্রচুর যেটা বাজির যে মশলা সেগুলো ছিল, এবং হঠাৎ কোনো অসাবধানতা বশত সেখানে আগুন লাগে, এবং আগুন লাগার ফলে যেটা তীব্র আকার ধারণ করে, এবং যেহেতু বাজির মশলা, যেহেতু প্রচুর মশলা সেখানে মজুদ ছিল, সেহেতু বিস্ফোরণের তীব্রতা প্রচন্ড ছিল, এবং সেই প্রচন্ড তীব্রতার ফলেই ছাড় উঠে ফলে এমনটাই জানা যাচ্ছে সম্প্রতি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এদিকে আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এই বিস্ফোরণের জেরে জখম হয়েছেন বেশ কয়েকজন। জখমদেরকে জওহরলাল নেহেরু হসপিটালে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। বাজি কারখানাতে একাধিক দেহ সেখানে ঝলসে, 3 জনের ঝলসানো দেহ সেখানে এদিক ওদিক পড়ে আছে বলে জানা যাচ্ছে, এবং যারা জখম হয়েছিলেন তাদেরকে জেএনএম হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে দমকলে 3টি ইঞ্জিন রয়েছে, বিশাল পুলিশ বাহিনী সেখানে রয়েছে, এবং তার পাশাপাশি এই উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় মানুষজন। জনবসতি এলাকায় এই ভয়াবহ বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাজি কারখানার ছাদ উড়ে যায়। বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, এখন কি আপডেট পাচ্ছ? কিছু কি আপডেট পাওয়া যাচ্ছে? না, দেখো, এখনো পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। তবে যেটা খবর সেটা হচ্ছে যে 4 জনের আমরা অসমর্থিত সূত্রে যে 4 জন মারা গেছে বলে আমরা খবর পাচ্ছি, এবং বেশ কয়েকজন আহত রয়েছে। তাদেরকে কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের বাহিনী তারা সেই সমস্ত ধ্বংসস্তূপ তারা সরাচ্ছেন, সরিয়ে দিচ্ছেন যে সেখানে আর কোনো মৃতদেহ সেখানে পড়ে আছে কিনা, এবং ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, এবং এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। আচ্ছা, এখানে তো আরো একটা প্রশ্ন উঠে আসছে বিশ্বজিৎ, যে এরকম ঘনবসতিপূর্ণ এলাকা, সেখানে কি করে এরকম বাজি কারখানা চলতে পারে? দেখো, এই কারখানাটি বহুদিন আগে থেকেই এখানে তৈরি হয়েছিল, এবং এই যে বাজি কারখানা বৈধ বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, কিন্তু বৈধ বাজি কারখানা সেটা আতশবাজি তৈরি করা হলেও সেই আতশবাজির আড়ালে সেখানে কিন্তু শব্দবাজি তৈরি করা হতো বলে এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে যে প্রচন্ড যে শব্দবাজির যে মশলা, এবং সেখানে যে প্রচুর মজুদ করা ছিল, এবং সেই মজুদ থাকা মশলার মধ্যেই হঠাৎ আগুন লাগে, এবং আগুন লাগার ফলেই এত বড় বিস্ফোরণ, এবং বিস্ফোরণের ফলে এখানকার ছাদ পর্যন্ত উড়ে যায়, এবং বহু দূরের থেকে সেখানে তারা শব্দ শুনতে পান। সম্প্রতি দেখতে পাচ্ছি আপাতত। বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি তুলে ধরছেন সেই ছবি। আপনাদেরকে আরো একবার জানাবো, কল্যাণীর রথতলা, সেখানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। একাধিক প্রশ্ন উঠে আসছে এই বিস্ফোরণের জেরে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পুরো কারখানার ছাদ উড়ে যায়, এবং জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণ, সেই নিয়েও প্রশ্ন উঠছে যে জনবসতিপূর্ণ এলাকায় কি করে বাজি কারখানার এইভাবে রমরমা চলতে পারে। দ্বিতীয়ত, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 4 জনের মৃত্যুর খবর এসে পৌঁছচ্ছে, জখম হয়েছেন বেশ কয়েকজন বলে খবর। এখনো পর্যন্ত ঘটনাস্থলে দমকল রয়েছে, দমকলে 3টি ইঞ্জিন রয়েছে, এবং বিশাল পুলিশ বাহিনী রয়েছে। স্থানীয় মানুষজন তারাও সেখানে আগুন নেভানোর কাজে যেমন হাত লাগান, তার পাশাপাশি উদ্ধার কাজে সামিল হয়েছেন তারাও। এদিকে আপনাদের মনে থাকবে এগরাতে 2023 সালে এগরাতে সেখানে ভয়াবহ বাজি কারখানায় বিস্ফোরণ হয়, এবং সেই বিস্ফোরণের বলি হতে হয় 11 জনকে। তারপর গত বছর যদি আপনাদের খেয়াল থাকে, চাম্পাহাটিতে সেরকম উৎসবের মরশুমে চাম্পাহাটিতেও সেখানে ভয়াবহ বিস্ফোরণ হয়, এবং সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার ছাদ উড়ে যাওয়া তো বটেই, তার সঙ্গে আশপাশের যে গাছ ছিল সেই গাছগুলোও ঝলসে যায়। এবং আজকে আবারও, অর্থাৎ 2025-এর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আবারও এক ভয়াবহ বিস্ফোরণ, বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কল্যাণীর রথতলায়। এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ঘটনাস্থলে দমকল, বিশাল পুলিশ বাহিনী রয়েছে। বাজি কারখানার এই ভয়াবহ বিস্ফোরণ, এবার কল্যাণীর রথতলা, আহতদেরকে
জেএনএম হসপিটালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 4। আর আপনাদের সামনে যেরকম তুলে ধরছিলাম, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে এগরার 2023 সালে সে এগরার ভয়াবহ বিস্ফোরণের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি বাজি কারখানায়, যার বলি হয়েছিলেন 11 জন। এবং তারপর গত বছর আপনাদের মনে থাকবে চাম্পাহাটিতে, সেখানেও বাজি কারখানায় বিস্ফোরণ হয় এবং তারও তীব্রতা অনেক বেশি ছিল। বাজি কারখানার ছাদ উড়ে গিয়েছিল, সেই বাড়ির ছাদ উড়ে যায় এবং আশপাশে গাছপালা ঝলসে যাওয়ার মতো ছবিও আমাদের সামনে এসছে। এবং তারপর 2025-এর শুরুতে, অর্থাৎ আজ ফেব্রুয়ারির 7 তারিখ এবং এই 7ই ফেব্রুয়ারি কল্যাণীর রথতলা, সেখানে বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণ দেখতে পাচ্ছেন। সেই ছবি আপনারা এখনো পর্যন্ত এই বিস্ফোরণের জেরে মৃতের সংখ্যা বেড়ে 4। বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, এখন কি দেখতে পাচ্ছ, ওখানে কি চলছে? দেখো, এখনো ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে এবং এখনো পর্যন্ত যা খবর সেটা হচ্ছে যে 4 জনের, আমরা অসমর্থিত সূত্রে যে 4 জনের মারা গেছে বলে আমরা জানতে পারছি এবং এলাকায় প্রচুর উত্তেজনা রয়েছে এবং সেখানে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনটে দেখতে পাচ্ছি আপাতত। এইটুকুনির মধ্যে যা আছেন সেই ছবি, কল্যাণীর রথতলায় ভয়াবহ বিস্ফোরণ। আর আমি বিশ্বজিতের কাছে, তোমার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো বিশ্বজিৎ, যেটা শুরুতেই আমি তোমাকে বলছিলাম, যে এই ধরনের যখনই কোনো বাজি কারখানায় বিস্ফোরণের মতো ঘটনা ঘটে তখনও বেশ কিছু প্রশ্ন সামনে চলে আসে। যে এক, এই বাজি কারখানা বৈধ কিনা, সেখানে বৈধ বাজি তৈরি হতো কিনা, নাকি কোনো নিষিদ্ধ বাজি সেখানে তৈরি হতো। দ্বিতীয়ত, একটা বাজি কারখানার জন্য যে যে ক্লিয়ারেন্সের দরকার হয়, যে যে এনওসির দরকার হয়, সমস্ত কিছু তাদের কাছে ছিল কিনা। তৃতীয়ত, যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা সেখানে ছিল কিনা। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে? এখনো পর্যন্ত যেহেতু একেবারেই পুরো কিছুক্ষণ আগের ঘটনা, সুতরাং এখনো পর্যন্ত সঠিকভাবে পর্যালোচনা করেনি। তবে ঘটনাস্থলে তদন্তকারী অফিসার, কল্যাণী থানার যারা তদন্তকারী অফিসার, তারা সেখানে পৌঁছেছেন এবং এখন আর কিছুক্ষণ পরে হয়তো সম্পূর্ণ জানা যাবে। তবে সূত্র মারফত থেকে আমরা জানতে পারছি যে 4 জন মারা গেছে বলে এমনটাই খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।